রাজশাহীতে টানা বৃষ্টিতে ডুবে গেছে ফসলের ক্ষেত। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আবরার শাইর। আবরার, কি পরিস্থিতি দেখছেন? কৃষকরা কি বলছেন? এখন পর্যন্ত একদিনের বৃষ্টি, শুধুমাত্র শুক্রবার রাতে যে বৃষ্টিটা হয়েছে তাতে রাজশাহী 9টি উপজেলার মধ্যে 3টি উপজেলা আসলে প্লাবিত হয়েছে। এর মধ্যে গোদাগাড়ি রয়েছে, তানোর এবং বাগমারা। আমরা দেখেছি উত্তর দিক থেকে আসলে বৃষ্টিটা মূলত সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে এবং এই যে ভারী বৃষ্টি, যার ফলে আসলে উজান থেকেও অনেকটা পানি নিম্নাঞ্চলের দিকে ডুবিয়ে দিয়েছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা রবি শস্য চাষ করতেন বা এই শীতকালীন ফসল, বিশেষ করে রাজশাহী অঞ্চলে কপির চাষটা অনেকটা বেশি হয়। কপি, ফুলকপি, বাঁধাকপি, এছাড়া অনেক শীতকালীন যে শস্যগুলো রয়েছে সেগুলো, পাশাপাশি ধান এবং আমন ধানের প্রায় 50% জমি কিছুটা ডুবে গেছে, আবার কিছুটা হেলে পড়েছে। ফলে 50% ধান আসলে পাবে কিনা সে নিয়ে কৃষক শঙ্কা প্রকাশ করেছে। তবে বাঁধাকপি এবং ফুলকপির যে ফসলি ক্ষেত, সেই ফসলি ক্ষেতগুলোতে একটু পানি জমে থাকলে সেটি পচে যায়। ফলে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত বেশিরভাগ ফসল আসলে আর নেয়ার মতো না। এই যে ফসলগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো লক্ষ লক্ষ টাকা দিয়ে বায়না করা হওয়ার পরও এগুলো কিন্তু কৃষকের ক্ষতির সম্মুখীন। কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত প্রায় 10,000 বিঘার মতো জমি এই 3টি উপজেলাতে প্লাবিত হয়েছে এবং এর ফলে কৃষকদের যে ক্ষতি তা আসলে নিরূপণে তারা চেষ্টা করছেন এবং এখান থেকে তাদেরকে প্রণোদনা কিভাবে দেওয়া যায় বা এই ক্ষতি তারা কৃষকরা কিভাবে পুষিয়ে নেবে তার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর বাইরে মৎস্য কর্মকর্তারা বলছে প্রায় 30 থেকে 40টি পুকুরের মাছ আসলে ভেসে গেছে। সেই মাছগুলো বিভিন্ন জায়গায় মানুষজন ধরবার চেষ্টা করছে, তাদের ক্ষতিও নিরূপণ করে তাদের ক্ষতিপূরণ দেওয়ার একটা চেষ্টা চলছে। তো মোটামুটি এই ছিল রাজশাহী 3টি উপজেলায় ফসলি জমি এবং পুকুর যে পানিতে ডুবে গেছে তার খবর। ইপসিতা। আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়।